হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ককটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। রুই মাছ বোধহয় এমন একটা মাছ যা আমাদের প্রতিটা বাঙালি বাড়িতে প্রায় দিনই রান্না হয়। তবে সাধারণত রুই মাছের ঝাল, ঝোল, কালিয়া এগুলোই আমরা বেশি রান্না করি। তাই আজ চেনা মাছেরই একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমেই কড়াতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাকি রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো তুলে রেখে কড়াতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় তার জন্য মাঝে মধ্যে একটু করে জল দিতে হবে। এরপরে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটায় রঙের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। মাছ ভাজার সময় মাছের মধ্যে যে সামান্য হলুদ ছিল শুধু সেটুকুই দিয়েছি। আপনারা চাইলে আলাদা করে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো গ্রেভির মধ্যে মিনিট 2-3 রান্না হতে দেব। গ্রেভিটা মাখা মাখা হয়ে গেলে সবশেষে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রুই পোস্ত। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।